মালদার মোথাবাড়িতে বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এবার ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। এর আগে গ্রেপ্তার করা হয়েছে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদেরিকে। আর প্রার্থীর গ্রেপ্তারির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে শাহজাহান আলী কাদেরি রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফের পেশ ইমাম হিসেবেও পরিচিত। 2021 সালে মেদিনীপুরের সাজ্জাদশিন বড় হুজুর পাক হায়রাত সৈয়দ রশিদ আলী আল কাদেরির প্রয়াণের পরে তিনি গণমাধ্যমে একাধিক তথ্য দিয়েছিলেন। বর্তমানে আইএসএফ প্রার্থী করেছে তাকে, যদিও ওই আইএসএফ প্রার্থী আল কাদেরির দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তার দাবি তিনি এলাকায় উপস্থিত ছিলেন না, ঘটনার সময় তিনি অন্য একটি গ্রামে জলসায় অংশ নিয়েছিলেন বলেই দাবি তাঁর। উল্লেখ্য, বুধবার ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে মালদার কালিয়াচকের মোথাবাড়ি। এসআইআরের যে অ্যাডজুডিকেশনের নাম, সেই নাম যে প্রক্রিয়া চলছিল তাতে নাম বাতিল হচ্ছে। এর প্রতিবাদে বেনজির তাণ্ডব চলে কালিয়াচক 2 নম্বর ব্লকে। বিকেল থেকে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখা হয়েছিল। প্রায় 7.5 ঘন্টা ব্লক অফিসে আটকে থাকার পর ঘেরাও মুক্ত হন তারা। সেই ঘেরাওয়ের ঘটনাতেই মোথাবাড়ির আইএসএফ প্রার্থীকে গ্রেপ্তার করা হয়। বুধবার মালদার মোথাবাড়িতে কালিয়াচক বিডিও অফিসে আটকে পড়া 7 বিচারককে উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা দীর্ঘক্ষণ বিডিও অফিসের ভিতরে আটকে ছিলেন। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিডিও কার্যালয়ে ঘেরাও করে, যেখানে বিচারকরা বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের নাম নিষ্পত্তির বিষয়ে কাজ করছিলেন। তালিকায় নাম বাদ যাওয়ার অভিযোগে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। বেশ কয়েক ঘন্টার বিক্ষোভের পর পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিচারকদের সেখান থেকে বের করে আনেন। বিচারকদের কনভয়ে পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ। এদিকে মালদার ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়। নাটকীয়ভাবে বাগডোগরা বিমানবন্দর থেকে পাকড়াও করা হয় তাকে। সে নাকি পালানোর চেষ্টা করছিল বেঙ্গালুরুতে। রানওয়েতে বিমানের সামনে ব্যাগ হাতে মোফাক্কেরুলের সেই ছবি আজ তাক বাংলার হাতে এসেছে। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা গ্রেপ্তারির পর সেই মোফাক্কেরুল সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বেঙ্গালুরুতে। বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, পেশায় আইনজীবী মোফাক্কেরুল ইসলাম নাকি বিমানে চেপে এলাকা ছাড়ার পরিকল্পনা করেছিলেন। তবে তার আগেই সিআইডি তাকে গ্রেপ্তার করে। রানওয়েতে বিমানের সামনে তার ব্যাগ পড়ে থাকার একটি ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। সেই সঙ্গে গ্রেপ্তারের সময়ে 2টি ছবি এসেছে আজ তাক বাংলার হাতে। শুক্রবার সকালে নাটকীয় মোড় নেয় এই ঘটনা প্রবাহ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, মোফাক্কেরুল ইসলাম পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় বাগডোগরা বিমানবন্দর থেকে। সূত্রের খবর, বিমানে চড়ে এলাকা ছাড়ার পরিকল্পনা ছিল এই মোফাক্কেরুলের, যদিও শেষ মুহূর্তে সিআইডির তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এই গ্রেপ্তারি ঘিরে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, রানওয়েতে দাঁড়ানো বিমানের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যা নাকি মোফাক্কেরুল ইসলামের। সেই দৃশ্যের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এবং তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি সত্যি পালানোর ছক কষেছিল এই মোফাক্কেরুল? তবে গ্রেপ্তারের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন এই মোফাক্কেরুল ইসলাম। সেখানে তিনি লেখেন, ভালো থাকুন আপনারা। এই সংক্ষিপ্ত বার্তা ঘিরেও তৈরি হয়েছে নানা জল্পনা। এটা কি বিদায়ের ইঙ্গিত ছিল নাকি অন্য কোনো বার্তা, তা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রেপ্তারের পর আরও একটি চমকপ্রদ তথ্য বা ঘটনা ঘটেছে। ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছেন এই মোফাক্কেরুল ইসলাম। সেখানে তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে তিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন। তার কথায়, নাম বাদ যাওয়া ভোটারদের প্রতিবাদে ছিলাম বলেই আমাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা ভালো থাকুন।
তিনি ঠিক কি বলেছেন শোনাবো তার সেই বক্তব্যটাও গ্রেপ্তারির পর। অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছু দিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। ভালো থাকুন আপনারা সকলেই। আর এই যে ভোট, নিশ্চয় নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলে। এই মোফাক্কেরুলের পাশে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, যাকে গ্রেফতার করা হয়েছে, ব্লু শার্ট পরা, দেখুন গ্রেপ্তারির সেই ছবি, গ্রেপ্তারের পর গাড়িতে যে ছবি, এই যে ব্লু শার্ট পরা আকরামুল বাগানি এর নাম, যেটা জানতে পারা যাচ্ছে সে একজন ইউটিউবার এবং এই ঘটনায় উস্কানির দেওয়ার অভিযোগ রয়েছে এই আকরামুল বাগানির বিরুদ্ধেও। এবং একই সঙ্গে এই আকরামুল বাগানি নাকি তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধা, সেই ডিজিটাল যোদ্ধার একজন সদস্য বলে খবর পাওয়া যাচ্ছে। এবারে এদের যে গ্রেপ্তারির ঘটনা, এই একাধিক গ্রেপ্তারির ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে একটা টানটান মোড় নিচ্ছে এই পুরো পরিস্থিতি, একেবারে প্ল্যান করে। আপনাদের স্মরণে থাকবে আমরা আজ তাক বাংলাতেই দেখিয়েছিলাম এই ঘটনার পর সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তিনি কি অবজারভেশন রেখেছিলেন, তার মতামত রেখেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে এটা প্রি প্ল্যান্ড ক্যালকুলেটিভ ঘটনা। এখন যে গ্রেপ্তারিগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু সেই প্রি প্ল্যান গ্রেপ্তারির ঘটনাই কিন্তু স্পষ্ট হচ্ছে। এই মোফাক্কেরুল বাদেও আকরামুল বাগানি, যে নাকি ডিজিটাল যোদ্ধা, ইউটিউবার এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা কানেকশন রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। তার পাশাপাশি নতুন করে মানে যাকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আলী কাদেরি, যে মৌলানা, যে আইএসএফ এর প্রার্থী, তার ছবিও আমরা আপনাদের দেখিয়েছি। এই তিনজনের কানেকশনটা ঠিক কি আপনারা দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে মুর্শিদাবাদে, মালদাতেও মঞ্চ থেকে বারবার একটা কথা বলেছেন যে এই যারা হায়দ্রাবাদ থেকে এসেছে তারা উস্কানি দিচ্ছে এবং এখানকার কিছু গদ্দার তারা এই উস্কানিতে পা দিয়ে বা সেটাকে মদত দিয়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। পুরোপুরি দায় ঝেড়ে ফেলেছেন মিমের ওপর, পুরোপুরি দায় ঝেড়ে ফেলেছেন হুমায়ুন কবিরের দলের ওপর, পুরোপুরি দায় ঝেড়েছেন আইএসএফ এবং বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যন্ত দায়ী করেছেন। আপনাদের মতামত কি এই খবরে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।